কিসে শেষ বোর্ডিং পাস সব নিলাম। আমাদের বাসে করে নিয়ে যাওয়া হবে নিচের দিকে। আমার বন্ধু এখনো জুতা পড়তেছে। ও হ্যাঁ, চেকিং এর অভিজ্ঞতা বলো তোমার। এত প্যারা, এতগুলো ইলেকট্রনিক প্রোডাক্ট, এগুলা মানে ভরতে ভরতে আমার জীবন তাদের পর এই বাস ছেড়ে দিল। ফিমেল সিটের এক্সপিরিয়েন্স কিরকম? পাওয়া আসছে, পাও ব্যথা, পুরা 2 ঘন্টার একটা জার্নি, পুরো রাস্তা আমার পাটা ব্যথা করে। দেখো এই হলো আমাদের অবস্থা। এই জিনিসটা বাংলাদেশ দেখবে না, বাংলাদেশ না, চিপেস্ট এয়ারলাইন্স। এই তুমি বিজনেস ক্লাস নাও, তুমি তোমার না আমার এই জায়গায় ঠিক আছে। সামনের দিকে আরো ভালো হইতো সম্ভবত, সামনের দিকে বসলে। স্ক্যানের কিছু সিট ছিল, ওগুলো পাইনি আসলে, মানে বুক দিয়ে ফেলাইছে আগে। আর বিজনেস ক্লাস হলে আপনার সামনে এক্সট্রা লেগ স্পেস থাকে, কিন্তু এমনি নর্মাল ইকোনমিক ক্লাসে ধরো থাকে না, জাস্ট 4টা সিটে থাকে আর সামনে আরো 2টা থাকে, মোটমাট 6টা সিটে জায়গা থাকে, এক্সিট পয়েন্টের জায়গা থাকে। আমাদের উচ্চতা হবে 37,000 ফুট। পূর্বাসনে যে আকাশপথে মুক্ত প্রবাহ ভালো আছে। আশা করি আমাদের সাথে আপনাদের ভ্রমণ আনন্দদায়ক হবে। বিমানে যাত্রী জনসংখ্যা ধন্যবাদ। বাড়িতে পিঠা ঢেকে লাগছে কি অরেঞ্জ। সালাদ দিছে দেখছস?
প্লেনটা খুবই হট। বাংলাদেশ বিমান একটু খুলে দে তো, খুলে দে, খুলে দে। চিকেন দিচ্ছে, পোলাও ভাত, পোলাও চাল, আর একটা সবজি দিচ্ছে এই পাশে। বাট আমি আসলে এটা খাবো না সমস্যার কারণে, জাস্ট ফিনিটা টেস্ট করবো আমি। ডেজার্টের বাংলাদেশ বিমানের ডেজার্টগুলো অনেক সুন্দর, আর খাবারও সুন্দর। ইউএস বাংলা থেকে বাংলাদেশ বিমানের খাবার সুন্দর। মালয়েশিয়া থেকে যখন আসতেছিলাম তখন খাবার নিয়েছিলাম বাংলাদেশ বিমানের, ইউএস বাংলার খাবার তো ভালো ছিল না, বাট বাংলাদেশ বিমানের খাবার আসলে অনেক সুন্দর। খাওয়া দাওয়া শেষ, আসলে আমি কিছু খাই নাই। এবার কেমন লাগছিল খাবার? আমার কাছে ভালো লাগে না খাবার। তো প্লেনটা ঘুরাইলো, ঘুরাই এখন এয়ারপোর্টের দিকে, মানে বাংলাদেশ যেদিক থেকে আসছে এদিক থেকে আপনার এয়ারপোর্ট উল্টা পাশ হয়ে যায়, এই কারণে সমুদ্রের পাশে এসে প্লেনটা ঘুরাইয়া এখন আবার এয়ারপোর্টে ল্যান্ড করতে। ভালো একটা সিস্টেম, কিন্তু প্লেন অনেক ঝাঁকুনি হইতেছে, মোটামুটি অনেক ঝাঁকুনি খাইলাম। হ্যালো, হাফেজ। ওরে বাবা, কি হিট! হাই হাই, এগুলো এগুলো কি? বাংলাদেশে কি ঠান্ডা! হ্যাঁ, জ্যাকেট পরে আসছে। এই যে নামলাম থাইল্যান্ড এয়ারপোর্টে, পুরো গরম, পুরো গরম হইতেছে। ইমেল, তোমার কিরকম গরম লাগতেছে? মোটামুটি ভালোই গরম লাগতেছে, কিন্তু বাইরে গেলে আরো গরম লাগবে। হ্যাঁ, বাইরে গেলে থাইল্যান্ডে প্রচুর গরম। আচ্ছা, ব্যাগেজ ক্লেম করতে হবে 21 নাম্বার। ম্যান, 21 নাম্বার ব্যাগেজ ক্লেম, 21 নাম্বারে। থাইল্যান্ডের নিয়ম হলো ইমেজ পাস এশিয়ান কান্ট্রি ওয়েলকাম, এখানে হলো এশিয়ান কান্ট্রির মানে।
না না না, হ্যাঁ ইমিগ্রেশন। আমাদের সামনে বাঙালি বাইরে বলেছিল একলাই ঢুকতাম এসে পড়লাম আমরা অবশ্য। এখানে ইসরায়েলি প্লেন আসে এই জায়গায় ডাইরেক্ট সরাসরি ইসরায়েল থেকে। এর জন্য এটা নিয়ে নেই আমরা। ওকে ওকে, আর দিনের জন্য এটা নেই। 2 সিম, ইয়া 1 সিরিজ 2 সিম। আমি চালাম না বেটা। একটা হসপিটাল থাকবে 24 না না না, আমার এটা নেই, লাগবে 2 সিমই নেই, 2টা সিমই নেই। আচ্ছা আমরা এখন 2টা সিম, হ্যাঁ হ্যাঁ 2 সিম। টুরু জায়গা থেকে সিম নিলাম একটা, আমাদের 449 বাদ পড়লো একটা সিমের জন্য। 2টা সিম নিচ্ছি আমরা দুজনে। ওকে, এয়ারপোর্টে নিচের তলায় আপনার বাস আছে, নিচের টার্মিনালে নিচে আসলেই বাস পাওয়া যায় এখানে। আর এখন আমরা বাসের টিকিট কাটার জন্য যাচ্ছি সামনে পাতায়াতে যাবো। পাতায়া জায়গায় হোটেল বুক করছি অলরেডি, সামনে থেকে বাস। ওকে হিমেল, বুক কর। ওকে ওকে, বুক কর। নর্থ দেন পাতায়া স্টেশন, এবার এই স্টেশন কিন্তু 2টা দেখ। নর্থ আর একটা নর্থ পাতা বাস আছে, নর্থ কি এটা একটা এখানে। এয়ারপোর্টের বাইরে বসে আছি, এখানে আমরা বাস বুক করছি। পাতায়া বাস যায় সরাসরি। 100 কত নিল হিমেল ভাড়া? 143 ভাগ করে 143 বাদ করে নিচ্ছে 2টা। আমরা গাড়িতে গেলে আপনার 1000 বাদ করে। তো ভাবলাম গাড়িতে যাওয়ার দরকার কি, বাসে করে যাই। এখানে আরও মানুষ বসে আছে এদিকে, সবাই বাসে আমি আর হিমেল আছি। হ্যাঁ কম বেশি সবাই বাসের জন্য বসে আছে। ইন্ডিয়ান আসছিল 2 জন। ওনারা কোন জায়গা থেকে আসছেন? উত্তরাখণ্ড না? করাচি করাচি। কোন দেশ থেকে আসছে? ইন্দোর ইন্দোর থেকে আসছে। তা আমাদের বাস যেখানে বুক করতেছিলাম, তাই সে বলে কি ভাই আপনি কি ইংলিশ বোঝেন? পরে আমি বলছি হ্যাঁ বুঝি। হিন্দি বোঝেন? হ্যাঁ বুঝি। পরে উনি বলতেছে যে তাহলে আমরা একটা বাস বুক করি, দুজন একসাথে যাই। পরে বললাম না ভাই আমরা বাসে যাবো না, আমরা সরি তারা গাড়ি বুক করতে চাইছিল 1000 করে, তাহলে তারা দিয়ে 500 আর আমাদের 500, তারা 2 জন ছিল। ওরকম না ভাই আমরা এইভাবে যাবো না, আমরা তো আপনার গাড়িতে করে বাসে করে যাব। পরে সেও বাসের টিকিট কাটছে, সবাই বসে আছে, আমরা বাইরে বসে আছি, ভিতরে বসার জায়গা নাই। আর থাইল্যান্ডের এয়ারপোর্টটা মোটামুটি অনেক সুন্দর অন্যান্য জায়গার এয়ারপোর্ট থেকে। মালয়েশিয়ার আই থিঙ্ক মালয়েশিয়া থেকে এটা সুন্দর বেশি। মালয়েশিয়া তো পুরানো, বাট এটা একেবারে পুরো নতুন। সিস্টেমগুলো অনেক ভালো এখানে। ইমিগ্রেশন সিস্টেম, ইমিগ্রেশনে আপনার আমাকে কিছুই জিজ্ঞাসা করে নাই, জাস্ট জিজ্ঞাসা করছে তুমি কি ওর সাথে ফ্রেন্ডে আসছো কিনা। আর আমার বন্ধুদের তোমার কি জিজ্ঞাসা করছে? আমাকে জিজ্ঞাসা করছে, কোনো কিছু জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করে তোমরা কয়জন আসছো? আমি বলছি আমরা 2 জন আসছি। কতদিন থাকবো? আমি বলি, আমরা 7 রাত থাকবো। বলছে ওকে ওয়েলকাম। আমার জিজ্ঞাসা করছে প্রথমে যে তুমি ওরা বন্ধু নাকি তুমি? আমি বললাম হ্যাঁ, মাথায় করছি। পরে সে বললো তার ফিঙ্গারপ্রিন্ট দাও, ফিঙ্গারপ্রিন্ট দিলাম। দেওয়ার পরে 30 সেকেন্ড লাগলো যে সব কিছু করতে। 1 মিনিটও লাগে নাই। আমরা ভালোভাবে এসে বসছি। আর এটা দেখলাম এখানে সাউথ আমেরিকার যে কান্ট্রিগুলো আছে এদের জন্য ইমিগ্রেশন আলাদা। আবার এদের যে কান্ট্রির সাথে সম্পর্ক ভালো, একটা এশিয়ার একটা সংস্থা আছে, ওই সংস্থার যে কান্ট্রিগুলো আছে এদের জন্য ইমিগ্রেশন আলাদা, চায়নার জন্য আলাদা, তারপর আপনার আফ্রিকান কান্ট্রির জন্য আলাদা ইমিগ্রেশন। এখানে কিছু ভিন্নতা আছে ইমিগ্রেশনে। আর যারা থাই পাসপোর্ট আছে তাদের হলো আপনার পাস, দেখা গেছে যে 1 মিনিট বা 2 মিনিট লাগে পাস হইতে, খুব দ্রুত চলে আসতে পারে সবাই কম বেশি। আর আমাদেরও সময় লাগে না, আমরা জাস্ট এখানে বসে আছি। বাস হলো 18টায়। আর যারা থাইল্যান্ডে আসবেন, যারা মনে করেন যে একটু কষ্ট কমাবেন, আমি মনে করি বাসে যাওয়াটাই বেটার। এসে যদি যান, গাড়িতে যান, ফ্যামিলি মেম্বার বেশি থাকলে গাড়িতে যাবেন, আর না হলে বাসে যাওয়াটাই বেটার। বাসে মোটামুটি কমই হবে। শেষে বাসে উঠলাম। এখন এখান থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা, পরে এখান থেকে হোটেলে যাবো।